দুদকের মামলা যিনি 1 নম্বর নাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, তার ঘর এখনো সাইডওয়াল এবং টিনের। সাইডওয়াল এবং টিনের যিনি দুদকের মামলার 1 নম্বর আসামি, আমিও দুদকের মামলার আসামি। জীবনে কখনো দুদকের দল, দুর্নীতির দল আমরা দেখি নাই। জীবনে কখনো দুর্নীতির আমরা কল্পনাও করি নাই। আমাদেরকে দুদকের মামলার আসামি করা হয়েছে, অথচ পৃথিবী জানে এদেশে দুর্নীতি কারা করে। আমরা দুর্নীতি বিরোধী এক সমাজ চাই, আমরা দুর্নীতি বিরোধী এক দেশ চাই। আমরা এমন এক দেশ চাই যে দেশের সুইপার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে দুর্নীতিমুক্ত। আমরা এমন এক দেশ চাই যে দেশের সুইপার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে নামাজি। আমরা এমন এক দেশ চাই, সে দেশের জন্য সর্বস্তরে কওমি মাদ্রাসার প্রবেশাধিকার নিশ্চিত করা হোক। আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমাদেরকে সুযোগ দেওয়া হোক। প্রাইমারি স্কুলে আমাদের ছাত্রদেরকে সুযোগ দেওয়া হোক, আমাদের ফজলাদেরকে প্রাইমারি স্কুলে সুযোগ দেওয়া হোক, আমাদের ফজলাদেরকে হাই স্কুলেও সুযোগ দেওয়া হোক, আমাদের ফজলাদেরকে কলেজ ইউনিভার্সিটিকেও সুযোগ দেওয়া হোক। বাংলাদেশের প্রতিটা সরকারি ইউনিভার্সিটিতে আমাদের ফাজলদেরকে, আমাদের ফারেকদেরকে প্রতিটা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ দেওয়া হোক, মাস্টার্স পুনঃ করার সুযোগ দেওয়া হোক। আমাদের প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের কওমি মাদ্রাসার ফাজলদেরকে পিএইচডি করার সুযোগ দেওয়া হোক। এই হলো আমাদের প্রাণের দাবি। এটাকে যদি উপেক্ষা করা হয় তাহলে 16 বছরের কোরবানিকে উপেক্ষা করা হবে। শেষ লোকমা দিয়ে পেট ভরে না, শেষ লোকমা দিয়ে পেট ভরে না। শুধু জুলাইয়ের আন্দোলন দিয়ে ফ্যাসিস্ট চিরতরে পতন হয় নাই, 16 বছরেও আমাদের কোরবানি দিয়ে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে। প্রথম লোকমা সহ শেষ লোকমার যেমন অবদান, শেষ লোকমার যেমন অবদান, প্রথম লোকমার ঠিক তেমন অবদান। 16 বছরে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি, আমরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছি, আমরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছি। ওলামায়ে উম্মত কি পরিমাণ খুন দিয়েছে, সে খুন যদি জমা করা হতো মেঘনা লাল হয়ে যেত। আমরা নাগরিক কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, ওলামায়ে উম্মত কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। লেকিন আমরা এখনো বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা দেখেছি এবারের ত্রাণ বিতরণে শাহ আহমদুল্লাহ কি করেছেন, আমরা দেখেছি ইয়াকুব কি করেছেন, আমরা দেখেছি ওলামায়ে উম্মত কি করেছেন। কিন্তু তাদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষকদের ব্যাপারে কোনো বক্তব্য কারোর মুখে আসে না। কেন আমরা বৈষম্য শিকার হলাম? এজন্য আমরা আমাদের প্রাণের দাবি, আজ থেকে আমরা নতুন আওয়াজ তুলব। এদেশে নতুন আওয়াজ উঠেছে ইনশাআল্লাহ। এই আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ, এই আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের ছাত্ররা প্রমাণ দেখিয়েছে। আমাদেরকে সুযোগ দেন, আমাদেরকে সুযোগ দান করেন। ডক্টর আফম ও খালেদ আমাদের এই ঘরের সন্তান, যিনি মসজিদে গেলে খতিব, যিনি মিম্বারে গেলে ওয়াইজ, যিনি ঘরে গেলে পীর, হাদিসের মসনদে যিনি মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ, লিখনের জগতে তিনি পৃথিবী বিখ্যাত লেখক, সাংবাদিকতার পেশায় তিনি পৃথিবী বিখ্যাত সম্পাদক। এজন্য কোন অংশে আমাদেরকে পিছিয়ে ফেলে রাখবেন? আজকের বাংলাদেশে আমি বলি, যদি বাংলা লিখার প্রতিযোগিতা আমাদেরকে অবতীর্ণ করে দাও, আমরাই হব সেরা। ইংরেজি লিখাতে যদি আমাদেরকে দিয়ে দাও, আমরাই হব সেরা। ইংরেজি বলনে আর পঠনে যদি আমাদেরকে দিয়ে দাও, আমরাই হব সেরা। বক্তব্য আমাদেরকে দিয়ে দাও, আমরাই হব সেরা ইনশাআল্লাহ। আমাদেরকে যদি এই সুযোগ দানে বাধিত করেন, মৌলানা হাসান জামিলের মতো আমিও আদাবের শব্দ ব্যবহার করছি, এই সুযোগ দানে যদি আমাদেরকে বাধিত করেন, আমরা আপনাদের কৃতজ্ঞ থাকবো, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, এবং আপনাদের জন্য আমরা কিয়ামত পর্যন্ত জাতি আপনাদেরকে স্মরণ করবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।